বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী কাফরুল থানায় আতিকুল ইসলাম হত্যা মামলায় পুলিশের সাবেক আইজি শহীদুল হককে গ্রেপ্তার দেখানো হয়। সোমবার প্রিয়জন ভ্যানে করে তাকে আদালতে হাজির করা হয়। প্রথমে তাকে সিএমএম আদালতে হাজতখানায় রাখা হয়, পরে সকাল 10টার দিকে অন্যান্য আসামির সঙ্গে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালতে নেওয়া হয়। এ সময় শহীদুল হক কাঠগড়ায় এক পাশে দাঁড়িয়েছিলেন, তাকে কিছুটা অস্থির দেখা যায়। বারবার আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন তিনি, তবে কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্য তাকে কথা বলতে দেননি। তারা আদালতের অনুমতি নিয়ে কথা বলতে বলেন। এরপর আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন শহীদুল হক। এরই মধ্যে 10টা 7 মিনিটের দিকে বিচারক এজলাসে ওঠেন। তিনি শহীদুল হক সহ 6 আসামিকে আতিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 10টা 16 মিনিটে বিচারক এজলাস ত্যাগ করেন। এরপর শহীদুল হক আবারও তার আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্য তাকে বাধা দেন। তারা বলেন, যার সঙ্গেই কথা বলেন না কেন, আদালতের অনুমতি নিতে হবে। পরে শহীদুল হক আক্ষেপের সুরে বলেন, কি না করেছে পুলিশের জন্য। এরপর তাকে সহ অন্যদের সিএমএম আদালতে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। মামলা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 19 জুলাই বিকেলে রাজধানী কাফরুল থানা এলাকায় বিআরটি অফিসের পেছনের রাস্তায় গুলিবিদ্ধ হন আতিকুল ইসলাম। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।